এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে সাব্বির আহমদ ওসমানী উত্তোলন করেছিলেন, যারা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। দেখেন, এখন একটা রাজনৈতিক বড় ধরনের একটা ইস্যু আছে এখন রাজনীতির। আমাদের বাংলাদেশে, আমাদের এই উপমহাদেশের 250 বছর 1753 সাল থেকে বা 1757 সাল থেকে আজ 2026 সাল, প্রায় 350 বছরের রাজনীতি। আমাদের আকাবের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি, নজরানা, জিহাদ, অনেক রক্ত, অনেক জীবন, এই অনেক কিছুর বিনিময়ে আমাদের বড়দের একটা বড় একটা অর্জন ছিল। সেই অর্জন হলো 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে ইসলামী নিজাম হবে, নিজামে ইসলাম, শরিয়াতে ইসলাম বাস্তবায়ন হবে। এই অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়। এটা হলো আমাদের 350 বছরের আমাদের পূর্বসূরি আকাবের উলামায়ে কেরামের রাজনৈতিক সর্ববৃহৎ অর্জন। এটা আমার পর্যবেক্ষণ, অন্য কেউ দ্বিমত করতে পারেন। সেই 47-এর বিষয় নিয়ে আমাদের মহান দুই আকাবিরের মধ্যে নজরিয়াতি ইখতিলাফ ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তখন ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে তিনি ওইভাবে দেশটার বিভক্তি চান নাই, এই কথা সব আমরা জানি। কিন্তু যখন দেশ বিভক্ত হয়ে গিয়েছে, তখন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মাওকিফ এটাই ছিল যে ঝগড়াঝাটি করে 2 মসজিদ বানানো ঠিক না, কিন্তু যদি মসজিদ 2টা হয়ে যায়, তখন কি করবেন? দোনো মসজিদকে আবাদ করা, দোনো মসজিদের মধ্যে নামাজ কায়েম রাখা, এটাই হলো মুসলমানদের দায়িত্ব। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা এটাই ছিল। 47-এর পরে মুসলমানদের জন্য যখন আলাদা আবাসভূমি হয়ে গেছে, এখন সর্বশক্তি নিয়োগ করে ওই মুসলমানদের দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কিভাবে নিজামে ইসলাম বাস্তবায়ন করা যায়, সেটাই থানভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীদেরও মেহনত, সেটা মাদানী রহমতুল্লাহর শাগরিদদের অভিন্ন মেহনত। 47-এর পরে আর কোনো ইখতিলাফ নাই। আমাদের এই অর্জন 47-এর মুসলমানদের জন্য ইসলামের নামে আলাদা ভূখণ্ড হবে, সেই অর্জনকে 1972-এর ভারতীয় আধিপত্যবাদ দিয়ে সেটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিগত 54 বছর পর্যন্ত। 1972 থেকে 2024 সাল পর্যন্ত 47-এর কথা কেউ বলতে পারতো না। 47 এটা একটা বাংলাদেশে নিষিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো, এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আওয়াজ আবার নতুন করে বাংলাদেশের মাটিতে উত্থাপন করেছে। আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে সাব্বির আহমদ ওসমানী উত্তোলন করেছিলেন, যারা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না।